কিছু অবস্থায় ফেরেশতারা মানুষের কাছ থেকে দূরে থাকেন। সাধারণত ৭ ব্যক্তির সঙ্গে ফেরেশতারা থাকে না বলে উল্লেখ করা হয়। ৭ ব্যক্তির সাথে কখনো ফেরেশতা থাকে না। ১ নম্বর, যে ব্যক্তি নাবাক অবস্থায় থাকে, যেমন পবিত্রতা অর্জন ছাড়া থাকে। ২, যে ব্যক্তি নাবাক পোশাক পরে থাকে। ৩, যে ব্যক্তি শয়তান বা অশ্লীল কাজ করে। ৪, যে ব্যক্তি কুকুর পোষে বা ঘরে রাখে, ব্যতিক্রম শিকার বা পশু পালনের উদ্দেশ্যে। ৫ নম্বর, যে ব্যক্তি মূর্তি বা প্রাণীর ছবি ঘরে রাখে। ৬ নম্বর, যে ব্যক্তি গন্ধযুক্ত নাপাক জিনিস যেমন মদ ব্যবহার করে। ৭ নম্বর, যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করে পাপ কাজ করে। ফেরেশতারা পবিত্র এবং ভালো কাজে সাহায্যের জন্য থাকেন, তাই তাদের উপস্থিত বজায় রাখতে পবিত্র এবং আল্লাহর নির্দেশ মানা জরুরি। অবশ্যই ফেরেশতারা ইসলামে আল্লাহর আদেশ পালনকারী বিশেষ সত্তা। তার পবিত্র এবং সবসময় আল্লাহ তাআলার ইবাদত এবং নির্দেশ পালন করেন। তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে তারা মানুষের কাছ থেকে দূরে থাকেন, কারণ এই পরিস্থিতিগুলো পবিত্রতার বিরুদ্ধে যায়। আসলে বিষয়টা একটু গভীরভাবে দেখি। নাপাক অবস্থায় থাকা। ফেরেশতারা পবিত্র জায়গায় এবং পবিত্র মানুষের কাছে থাকতে পছন্দ করেন। যদি কেউ ওযু না করে বা নাপাক অবস্থায় থাকে, তবে তারা ফেরেশতাদের সান্নিধ্য হারায়। এটা আমাদের পরিচ্ছন্ন থাকার জন্য উৎসাহ দেয়। ২, নাপাক পোশাক পরা। নাপাক পোশাক পরা ফেরেশতাদের জন্য অপ্রীতিকর। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ, তাই ফেরেশতারা এমন পরিবেশ এড়িয়ে চলেন। ৩ নম্বর, অশ্লীল বা শয়তানি কাজ করা। যে কোনো পাপ কাজ যেমন গীবত, মিথ্যা বলা, পরচর্চা বা শয়তানি কার্যকলাপ ফেরেশতাদের দূরে সরিয়ে দেয়, কারণ তারা পাপ থেকে মুক্ত। ৪ নম্বরে, কুকুর রাখা। ইসলামে কুকুর ঘরে রাখার ব্যাপারে সীমাবদ্ধতা রয়েছে। হাদিসে বলা হয়েছে, কুকুর ঘরে থাকলে রহমতের ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করে না। তবে শিকারের জন্য বা ফসল রক্ষার জন্য কুকুর রাখা যায়। ৫ নম্বর, মূর্তি বা প্রাণীর ছবি রাখা। যেসব ঘরে প্রাণীর ছবি বা মূর্তি থাকে সেখানে ফেরেশতা প্রবেশ করে না। এটা মূলত শিরক বা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করার বিরুদ্ধে সতর্ক থাকার জন্য। ৬ নম্বর, মদ বা নাপাক জিনিস ব্যবহার করা। মদ্যপান বা অন্য কোনো নাপাক বস্তু ব্যবহার করা ফেরেশতাদের দূরে সরিয়ে দেয়, কারণ এগুলো ইসলামে নিষিদ্ধ এবং নৈতিকভাবে ক্ষতিকর। ৭ নম্বরে, পাপাচারে লিপ্ত থাকা। যে ব্যক্তি ধারাবাহিকভাবে পাপাচারে লিপ্ত থাকে, তার কাছে রহমতের ফেরেশতা থাকে না। তারা ভালো কাজকে সামর্থ্য করেন, কিন্তু পাপ থেকে দূরে থাকেন। ফেরেশতারা কিভাবে কাজ করেন? ফেরেশতারা আল্লাহর বান্দাদের জন্য নানা দায়িত্ব পালন করেন। যেমন ১ নম্বর, রহমত নিয়ে আসা। তারা আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুলের সময় শান্তি ও রহমত নিয়ে আসেন। ২ নম্বর, আমল নামা লেখা। আমাদের প্রতিটি ভালো এবং মন্দ কাজ ফেরেশতারা রেকর্ড করেন। ৩ নম্বর, পরিচালনা করা। আল্লাহর আদেশে বৃষ্টি, রিজিক, মৃত্যু ইত্যাদি বিষয় পরিচালনা করেন। ৪ নম্বর, সংরক্ষণ করা। কিছু ফেরেশতা মানুষের জন্য রক্ষক হিসেবে নিযুক্ত। তাদের কাজের ভিত্তিতে বোঝা যায় তারা শুধুমাত্র পবিত্র জায়গায় এবং সৎ মানুষের সঙ্গে থাকতে পছন্দ করেন। নির্দিষ্ট পরিস্থিতিতে কেন তারা দূরে সরে যান? ১ নম্বর, নাপাক অবস্থায় থাকা বা পোশাক নাপাক হলে ফেরেশতারা পবিত্রতা ভালোবাসেন। একজন মুসলিমের জন্য দৈহিক এবং মানসিক পবিত্রতা অপরিহার্য। নাপাক অবস্থায় থাকা মানে শুধু শরীরের অপরিচ্ছন্নতা নয়, বরং এটি এক ধরনের উদাসীনতার প্রতীক। ওযু, গোসল ও পরিচ্ছন্ন পোশাক ইসলামের মৌলিক শিক্ষা। ২ নম্বর, কুকুর রাখা। কুকুরের বিষয় ইসলামে সীমাবদ্ধ রয়েছে। কুকুরের লালা নাপাক বলে গণ্য হয়। এর ফলে ফেরেশতারা সেই ঘর থেকে দূরে থাকেন, তবে শিকার বা সুরক্ষার জন্য রাখলে অনুমোদন রয়েছে। মূর্তি ও প্রাণীর ছবি রাখা। ইসলামে মূর্তি রাখা শিরকের দিকে পরিচালিত করতে পারে। মূর্তি বা প্রাণীর ছবি এমন কিছু প্রতীক যা এক সময় ভুল ইবাদতের কারণ হতে পারে। এজন্য ফেরেশতারা এমন ঘর পরিহার করেন।
পাপ কাজ ও অশ্লীলতা, ফেরেশতারা আল্লাহর হুকুম মান্য করেন এবং তাদের কাছাকাছি পাপ কাজ হয় না। গীবত, মিথ্যা, অপবাদ, শয়তানি কাজ এসব তাদের থেকে দূরে সরিয়ে দেয়। মদ বা হারাম কিছু ব্যবহার, মদ ইসলামে নিষিদ্ধ এবং এটি মানুষের নৈতিক এবং শারীরিক ক্ষতি করে। ফেরেশতারা এমন পরিস্থিতিতে থাকেন না যেখানে হারাম বা নাপাক কিছু ব্যবহৃত হয়। আমাদের করণীয় কি? দৈহিক ও মানসিক পবিত্রতা বজায় রাখা, নিয়মিত অজু করা, পবিত্র পোশাক পরা, 2 ঘর পবিত্র রাখা, কোনো নাপাক বস্তু বা ছবি ঘরে না রাখা, পবিত্র স্থান তৈরি করা যেখানে নামাজ পড়া যায়, 3 নম্বর শিরক বা পাপ থেকে দূরে থাকা, সবসময় আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত রাখা, শয়তানি চিন্তা ও কাজে জড়িত না হওয়া, 4 নম্বর হারাম থেকে বাঁচা, মদ, সুদ এবং নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকা, হালাল জীবিকা উপার্জনে মনোযোগী হওয়া। ফেরেশতারা আমাদের জীবনকে আল্লাহর নির্দেশনায় সঠিক পথে রাখতে সহায়তা করেন। তাদের সান্নিধ্যে থাকা মানে আল্লাহর রহমতের কাছাকাছি থাকা। পবিত্রতা, সৎ কাজ ও আল্লাহর আদেশ পালন করে আমরা একই বরকত পেতে পারি।